সকালের ব্যস্ত সময়। চন্দন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। জামা প্যান্ট পরে রেডি, কিন্তু অফিসের টাই খুঁজে পাচ্ছে না। আর তাতেই গোটা বাড়ি মাথায় তুলেছে সে। সামান্য একটা টাই, সেটাকেও ঠিকমতো জায়গায় রাখতে পারে না। পরোটা কি সারাদিন বাড়িতে বসে থেকে? কি সুন্দর জীবন তোমার! খাচ্ছ দাচ্ছ, ঘুমাচ্ছ, কোনো কাজই নেই। অবশ্য বসে বসে খেতে কার না ভালো লাগে বলো? রান্নাঘরে তখন সৌমিলি ব্যস্ত। সকালে ছেলে মেয়ের টিফিন তৈরি করে এবার চন্দনের লাঞ্চ বানাচ্ছিল। একটাও কথা না বলে সে চুপচাপ সামনে রাখা টাইটা তুলে চন্দনের হাতে দিল। কিছুক্ষণ পর ছেলে দৌড়ে এসে চিৎকার করে উঠল, মা, তোমাকে যে বলেছিলাম স্কুলের প্রজেক্টটা তৈরি করে দিতে, এখনো করনি? করোটা কি সারাদিন? তোমার তো কোনো কাজ নেই। ঠিক তখনই মেয়ে অনিতা হেসে বলল, কি করে করবে রে ভাই? বাবার মতো তো আর মাকে অফিসে যেতে হয় না। কথাগুলো শুনে সৌমিলের বুকের ভেতরটা কেঁপে উঠলেও মুখে কিছু বলল না। কারণ এ দৃশ্য তার কাছে নতুন নয়। বছরের পর বছর ধরে স্বামী চন্দনের অপমান, তুচ্ছতাচ্ছিল্য আর অবহেলা দেখেই সন্তানরা বড় হয়েছে। তাই তারাও এখন মায়ের সঙ্গে একই ব্যবহার করতে শিখেছে। সময় কেটে গেল। টানা 3 বছর পরের একদিন, সেদিন বাড়িতে ঝড় উঠেছে। চন্দন রাগে ফেটে পড়ে বলছে, এতগুলো বছর তুমি এইভাবে আমাকে অপমান করলে? ভাবতেও পারিনি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তোমার। এই বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, অফিসে কারো সামনে মুখ দেখাতে পারছি না। কারণ একটাই, 40 বছর বয়সে সৌমিলি গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছে, আর সেটাই যেন তার সবচেয়ে বড় অপরাধ। কিন্তু এই গল্পের শুরুটা আরও অনেক আগে। সৌমিলি তখন গ্রামের মেয়ে, পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলে পড়ার সময় থেকেই তার স্বপ্ন ছিল কলেজে পড়বে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু তার বাবা অতীশবাবুর অন্য চিন্তা। তিনি বলতেন, মেয়েরা এত পড়াশোনা করে কি হবে? বড় হয়েছ, এবার বিয়ে দিতে হবে। আমাদের গ্রামে তো স্কুল পাশ করার আগেই মেয়েদের বিয়ে হয়ে যায়। সৌমিলি অনেক কেঁদেছিল, অনেক অনুরোধও করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত শহরের চাকরিজীবী ছেলে চন্দনের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। চন্দনের বাবা মা চেয়েছিলেন ঘরোয়া শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু চন্দনের পছন্দ ছিল আধুনিক উচ্চশিক্ষিত স্মার্ট মেয়ে। তাই সৌমিলিকে সে কখনো মন থেকে মেনে নিতে পারেনি। বিয়ের পর থেকেই শুরু হয় অপমান। চন্দন প্রায় বলতো, তুমি না স্মার্ট, না উচ্চশিক্ষিত, তোমাকে নিয়ে কোথাও বেরোতে লজ্জা লাগে। অফিসের পার্টি, বন্ধুদের আড্ডা, বাইরে ঘুরতে যাওয়া, সব জায়গায় চন্দন একাই যেত। সৌমিলকে সে কখনো পাশে রাখতে চাইতো না। এরপর সংসার, সন্তান, দায়িত্ব, সব কিছুর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিল সৌমিলি। পরপর মেয়ে আর ছেলে হয়, পর নিজের স্বপ্নগুলোকে যেন মনের গভীরে কবর দিয়েছিল সে। তবুও কোথাও একটা ইচ্ছে বেঁচে ছিল। যখন মেয়ে ক্লাস 10-এ আর ছেলে ক্লাস 8-এ পড়ে, তখন একদিন টিভিতে কিছু মহিলার জীবনের গল্প দেখে সৌমিলির মনে নতুন করে আগুন জ্বলে ওঠে। সে ভাবে, আর নয়, এবার নিজের জন্যও একটু বাঁচতে হবে। সে জানতো বাড়িতে কেউ তার এই সিদ্ধান্ত মেনে নেবে না। তাই কাউকে কিছু না জানিয়ে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। দিনে সংসার, রাতে পড়াশোনা। সবাই ঘুমিয়ে পড়ার পর টেবিল ল্যাম্প জেলে বই খুলে বসত সে। ক্লান্ত শরীর, অবহেলা, অপমান কিছুই তাকে থামাতে পারেনি। অবশেষে বহু বছরের লড়াইয়ের পর সৌমিলি গ্রাজুয়েশন সম্পূর্ণ করল। শুধু তাই নয়, অসাধারণ ফল করল সে। খবরের কাগজে বেরোলো তার ছবি। 45 বছর বয়সে সংসার সামলে গ্রাজুয়েশনে দুর্দান্ত সাফল্য গৃহবধূর। চন্দন খবরটা জানতে পেরে অফিসের সহকর্মীদের কাছ থেকে সবাই তাকে অভিনন্দন জানায়। তোমার স্ত্রী সত্যিই অনুপ্রেরণা। কিন্তু চন্দনের ভিতরটা জ্বলে উঠছিল। সে মনে করেছিল সৌমিলি তাকে সবার সামনে ছোট করেছে। ছেলে মেয়েরাও মাকে অপমান করেছিল। এই বয়সে কলেজে যাওয়ার কি দরকার ছিল তোমার? তুমি আমাদের সম্মান নষ্ট করে দিয়েছো।
কিন্তু এবার সৌমিলি চুপ থাকলেও ও ভিতরে ভিতরে ভেঙে পড়েনি। এতদিনে সে নিজেকে শক্ত করে ফেলেছে। মানুষের কথায় আঘাত আর তাকে ভাঙতে পারে না। গ্রাজুয়েশনের পর সে থামেনি, আরও বড় স্বপ্ন দেখেছে। সে শুরু করলো চাকরির পরীক্ষার প্রস্তুতি। সংসারে সব দায়িত্ব সামলেও দিনের পর দিন পড়াশোনা চালিয়ে গেল। অবশেষে একদিন এলো সেই কাঙ্ক্ষিত সাফল্য। সৌমিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ পদস্থ অফিসার পদে চাকরি পেল নিজের শহরেই। খবরটা শুনে সবাই হতবাক। যে নারীকে সারা জীবন অযোগ্য, অশিক্ষিত, গেয় বলা হয়েছিল, সেই নারী আজ সমাজের সম্মানিত প্রশাসনিক অফিসার। জয়েনিংয়ের দিন চন্দনের অফিসের অনেক সহকর্মী উপস্থিত ছিলেন। বিশাল অফিস কক্ষে প্রধান চেয়ারে বসেছিলেন সৌমিলি। আর চন্দন, সে সেখানে শুধুমাত্র একজন আমন্ত্রিত অতিথি। সেদিন প্রথমবার চন্দনের মুখে কোনো কথা ছিল না, কারণ জীবন তাকে বুঝিয়ে দিয়েছিল মানুষকে কখনো ছোট করে দেখা উচিত নয়। বয়স শুধু সংখ্যা মাত্র। স্বপ্ন দেখা, নতুন করে শুরু করার কিংবা নিজেকে প্রমাণ করার কোনো নির্দিষ্ট সময় হয় না। হাজার অপমান, কষ্ট আর বাধার মধ্যেও যে মানুষ নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে, একদিন সাফল্য ঠিক তার দরজায় কড়া নাড়ে।